নমস্কার বন্ধুরা। তো Motorola G84 এর পরে এবার আসতে চলেছে Motorola G85 আর এই স্মার্টফোনটার মধ্যে আমরা কি কি স্পেসিফিকেশন পাবো তারপরে পুরো ইনফরমেশন আমাদের কাছে এসে গেছে, এমনকি ডিজাইনও এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করব Motorola G85 সম্বন্ধে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সমালোচনা না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে Motorola G85 পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে এটা তো কনফার্ম হয়ে গেছে যে এবারে আপনি কার্ভড ফর্ম ফ্যাক্টর দেখতে পাবেন। এর থিকনেস হবে 7.6 মিলিমিটার আর ওয়েট হবে 166 গ্রাম। পেছন দিকে যে মেটেরিয়ালটা কনফার্ম হবে লেদারের ব্যাক কভার, আর এই স্মার্টফোনটার একটা কালার অবভিয়াসলি হবে পার্পেল। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট কার্ভড ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট, 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ এর সার্টিফিকেশন, আর তার সঙ্গে পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 3 প্রসেসর, যেটা নতুন লঞ্চ হতে চলেছে এই ফোনের সঙ্গে। ক্যামেরার দিক থেকে আপনি পাবেন 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশান। ফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা হবে 8/128 জিবি, দ্বিতীয়টা হবে 12/256 জিবি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে আছে হাইব্রিড কাস্টলেটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 30 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো আবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, এখনো পর্যন্ত আমি যেরকম খবর পেয়েছি ফোনটার ফার্স্ট ভেরিয়েন্টটা ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার কথা 16,000, আর সেকেন্ড ভেরিয়েন্টটা লঞ্চ হওয়ার কথা 18,000-এর আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 30,000 বাংলাদেশি টাকার নিচে। তো এবার সব ভিডিওর মধ্যে আমাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে দেখি তো 15-16 টাকার আশেপাশে Realme P1 বলে একটা দারুণ অলরাউন্ডার স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি Realme P1 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো মোটো বেটার, কেননা মোটোতে আপনি পাবেন কার্ভ ডিসপ্লে, রিয়েলমিতে আছে ফ্ল্যাট ডিসপ্লে। প্রসেসর এই দিক থেকে আমার যতদূর মনে হচ্ছে Motorola বেটার, কেননা দেখুন স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 একটা দারুণ অপটিমাইজড আর ব্যাটারি সেভিংওয়ালা প্রসেসর ছিল। তো এবারে আসতে চলেছে স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 3। তো যে আমি এক্সপেক্ট করছি হয়তো এতে আপনি কোরের দিক থেকে আর আর্কিটেকচারের দিক থেকে আপগ্রেড পাবেন। তো সেই হিসাবে আমার মনে হচ্ছে এর যে প্রসেসরটা Realme P1, যার মধ্যে আছে Dimensity 7050, তার থেকেও একটু বেশি পাওয়ারফুল হবে। তাছাড়া ক্যামেরার দিক থেকে আমার যতদূর মনে হচ্ছে Motorola বেটার, কেননা দেখুন যদি আগের বছর হতো আমি বলতাম যে হ্যাঁ অ্যাভারেজ ক্যামেরা, কিন্তু এবছর আমি Motorola H50 Fusion নিজে এই মুহূর্তে আমি রিভিউ করছি। তাছাড়া Motorola H50 Pro, এই দুটোর ক্যামেরা দারুণ হয়েছে। তো এই জন্য আমি এক্সপেক্ট করছি হয়তো এবারে Motorola যে G সিরিজের স্মার্টফোন তারও ক্যামেরা হবে খুব ভালো। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে দুটো ফোন প্রায় সেম, ব্যাটারি আর চার্জারের দিক থেকে Realme বেটার, স্পিকারের দিক থেকে দুটো সেম, ওএস আপডেট দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন ভিডিও লাস্ট আমি এটাই বলবো, এই যে Motorola তরফ থেকে নতুন স্মার্টফোন যে আসতে চলেছে আমার মতে মনে হয় এই প্রাইস পয়েন্টের মধ্যে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন হতে চলেছে। তো এবার আপনি যখন অবশ্যই জানাবেন যে এই যে স্মার্টফোনটা ইন্ডিয়ান টাকা অনুযায়ী যে 16 থেকে 17,000 টাকার মধ্যে যে আসবে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।